আপনি বলছেন মানে কে আপনি? আর আমার সম্পর্কে আপনি কি বা জানেন? জানি না, আমি বলছি তাই শুনতে হবে। সরি আপু, মাফ করবেন। আমার পক্ষে আপনার এই কথাটি রাখা কোনোভাবেই পসিবল না। আচ্ছা, আরেকটা কথা, তুমি কি রাত জাগো? রাত জাগা পাপীরা অবশ্যই রাত জাগে। নতুন কি এটা বলার কি আছে? আজকে রাত থেকে ভালো ছেলেদের মতো ঘুমাই পড়বা। আজব তো, আমি আপনাকে চিনিও না, আর আপনার কথা আমি শুনবো বললেই হবে নাকি? জি, বললেই হবে। আর মুখের উপরে তো কথা বলো কেন? করে ফেলবো, বাট এটা কোনোভাবে সম্ভব না আপু। আমি অগোছালো ছিলাম আর অগোছালোই থাকবো। আপনার এসব কথায় কোনো কিছু আমার যায় আসবে না। এত অগোছালো কেন তুমি? অল্প বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া, and একটা মানুষকে খুব বেশি ভালোবাসার পরে দেওয়া আঘাতগুলো আমাকে অগোছালো করে ফেলছে। আমি অগোছালো ছিলাম না। নিজেকে গুছিয়ে রাখতে পারো না? যার জীবনের কোনো ত্রিসীমানা নাই, তার জীবনকে গুছিয়ে রাখতে হবে। তুমি এত রোগা কেন? খাওয়া দাওয়া ঠিক মতো করো না? পরিবারের টেনশন, এগুলো নিয়ে ভাবতে ভাবতে রাতটা এমনি পেরিয়ে যায়। সকালের খাবারটা ঘুমিয়ে ঘুমিয়ে পার হয়ে যায়, আর আড্ডায় ভুলেই যায় খাবারের কথা। এত এলোমেলো হয়েছো কিভাবে? ওই যে বললাম না, পরিবারের টেনশন ভোলা আমার পক্ষে সম্ভব না। কিন্তু এভাবে জীবন চলে না। তারপর সারাদিন আমার সাথে কথা বলবা, দুপুরের খাবার জোহরের নামাজ পড়ে আসে খাবা, আর রাতের খাবার খাবা এসে নামাজের পর। এরপর থেকে রাত 12টা পর্যন্ত আমার সাথে কথা বলবা, আর তারপর লক্ষ্মী ছেলের মতো ঘুমাই পড়বা। ওকে? হাসাইলেন আপু, আপনি ভাবছেন আপনার এই দুই একটা মিষ্টি মিষ্টি কথায় আমি ইমপ্রেস হয়ে যাব? এটা কোনোভাবে সম্ভব। আমি বলছিলাম তার জীবনে, সেই জন্য তো সে চলে গেছে। বাট তারপরে আমার লাইফে আমি আর কোনো দ্বিতীয় নারী এলাও করবো না বা করতেও চাই না। আর আপনিও নিজেকে আমার জীবনের সাথে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করতে